এই এদিক দিয়ে ঢুকে আর পিছিয়ে থেকে আমার কপাল খারাপ জানি যেতে পারিনি। মানে এখানে 10টার পরে প্রচন্ড রোদ পড়ে, ওই হিসাবের মানে আমার মনে হয় ওই হিসাবের কারণে বন্ধ হয়ে গেছে। কারণ উপরে যদি কোনো সমস্যা হয়ে যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ওরে থেকে কেনা হবে ইনশাল্লাহ। যদি মেরেও যেতাম না উপরে, তাও একটা মনে আনন্দ থাকতো যে কিছু একটা করার জন্য মারা গেছে, দেখার জন্য মারা গেছি। নিচে মারা গেলে তো মনে করেন মানুষে বলবে এমনি মারা গেছে, ওখানে মারা গেলে একটা নাম হতো যে কিছু একটা করার জন্য, কিছু একটা দেখার জন্য যেভাবে হোক মারা গেছে। তো ইনশাল্লাহ কখনো না কখনো আবার আসবো, আবার দেখবো। আমার কপালটা আসলে সত্যিই খারাপ, এখন যাইতে পারতাম। এখন বাজে 10টা বাজে, গেট বন্ধ করে দিছে, বলতেছে 4টা বাজে, আমার তো 8টা বাজে এখান থেকে চলে যেতে হবে। যাইতে পারছি না। মনে করেন 2 ঘন্টা লাগবে, কমসে কম 2 ঘন্টা লাগবে, আবার আস্তে আস্তে 2 ঘন্টা লাগবে, তাহলে 8টা তো বেজে যাবে, আমি তো যেতে হবে না। আমার 8টা বাজে বাস, মদিনা যেতে হবে। মানে ভিতর থেকে সবচেয়ে বড় আফসোস, হজ করছি, প্রত্যেকটা জিনিস ফলো করছি, হ্যাঁ, শুধু হাজরে আওসাদ ছুঁতে পারি না। হাজরে আওসাদের আপনার সাইডের যে ইয়া আছে না, ওই লোহা দিয়ে পাথরকে প্রোটেকশন করার জন্য আছে, ওইটা পর্যন্ত ছুঁতে পারছি। এত ভিড়ের মাঝখানে চারিদিকে কেবলার চারিদিকে আপনার কাবার চারিদিকে স্পষ্ট মানে ছুঁতে পারছি, টাচ করতে পারছি। কাবার এই দরজা পর্যন্ত ছুঁতে পারছি, দোয়া করছি। মাকামে ইব্রাহিম পর্যন্ত টাচ চুম্মা দিতে পারছি, দোয়া করছি। মানে সবচেয়ে বড় আফসোস কি জানেন, আমি আমার মতো হতভাগা মনে হচ্ছে আর কেউ নেই এখন বর্তমান। তো কাছ থেকেও দেখতে পাচ্ছি হেরা গুহা, তারপরেও যাইতে পারতেছি না। এর থেকে বড় আফসোস আর কি হবে? আর আর কিছু আমার ভিতরে, মানে কি বলতাম, ভিতরে অনেক ক্ষুধা যাওয়ার জন্য, মরে গেলেও চলে যেতাম, কিন্তু পারতেছি না। আবার আসবে একদিন, আল্লাহর কসম, উপরে যাবই যাব, এই গেট দিয়ে পার হবই ইনশাল্লাহ। যেভাবে মানুষ যাচ্ছে আমিও যাব।